আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো মা, কি রে এটা? পিঠে বানাবো। পিঠে বানাবে? হ্যাঁ। পিঠে হ্যাঁ মন ভরেই নাই। ও সেদিন মেয়ে বানাচ্ছিল না, আল্লাহ পাইনি। তো সেই জন্য আজকে সেদিন বানাইছিল দুধ পিঠা, আজকে বানাবে কি পিঠা? নারকেল পিঠে। নারকেল পিঠা। কেউ বলে পুলি পিঠা, কিন্তু আমাদের এখানে বলে নারকেল পিঠে। এ বাবা, নারকেল ওটা কি? সেই ডবল। এত ডবল! আল্লাহ। তো মা এই নারকেলটা এখন কুড়াই নিবে, আর আটা তো ইয়ে নিয়ে আইসো না বানছি ডেগির থেকে। দেহির থেকে। নারকেলগুলো কোরানি হয়ে গেল গা। অনেকগুলো হইলো একটা নারকেলের। ডবল যাচ্ছিল। তো মা এখানে কড়াইতে হলো চুলাতে কড়াই বসায় দিছে, আমাকে কড়াইতে চুলা বসায় দিছে। তো চুলাতে কড়াই বসায় দিছে, এখন আটাগুলো ঘেমে নেবে। ঘামাবো না আটাগুলো? কেটা ঘামাই। দেখো আমার ইয়েটা দাও, তল থেকে পুড়ে দেবো গা আবার। তুমি দাও, আমি ইয়ে করে দিই। হয়ে গেছে মা। কুসুম কুসুম কি আটাটা গরম হলে নামার লাগে না? হ্যাঁ, গাও গরম হলে আমার নাকি আটার গাও যখন ধরবে, ধরে দেখতে যে গরম হচ্ছে নাকি। দেন কি এলে গরম হলে নেবে। ধরো। তো এখন ভেজে নেবে তিল। দিয়ে দিচ্ছে সয়াবিন তেলে। এটা কি হিরবে? নারকেল ভেজে নিবে। নারকেল ভাজি। তো এই নারকেলের মধ্যে দিয়ে দিবে এখন চিনি। এখন দিয়ে দিবে তিল গুলা না, ওই ভাজা যে ইয়ে হলো ভাজলো যে। ফেললেন।
এটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেবে। দিয়ে দিল সয়াবিন তেল। আইও বুঝাই হেরে আনছে বউ তিনের মধ্যে পানি করতে এটা কি হলে তুমি তেলের মধ্যে পানি দিলে? তেলের মধ্যে পানি দিলে মাটকে দেবো না। দিয়ে দিল একটুখানি লবণ। এখন পানিটাতে দিয়ে দিবে চিনি 1 বাটি। 1 বাটি দিলে এক বাটি তো চিনি দেওয়ার পর পানিটা বলক উঠে গেছে, এখন দিয়ে দিবে দুধ। বেশি দুধ দিবে না, অল্প দুধ দিবে। এখন দিয়ে দিচ্ছে ওই যে ভেজে রাখা আটাগুলা। এই পানিতে কিন্তু সব কিছু দিছে না, লবণ, দুধ, চিনি। দে 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 তোমার এটা হয়েছে? হ্যাঁ এটা কি কি কয়? এটা কাওয়া খসাই না কয় কা- কাওয়া করে কা করা? এটা কি তোমার হইলো কি পাবনা ইয়া ভাষা? নামাইবে না? তো ওই কাওয়াটা নিচে নিয়ে যেভাবে ডলতেছে। এটা রেহাতে লাগবো না, মানে ঠান্ডা হলে ফাইটা দেবো গা। এটা মুড়িয়ে দিলে যাতে নারকেলটা না বেরায় না। তো এভাবেই সবগুলো আমরা বানাবো, মা আর আমি। খালা ইয়ে করে দিবে, কারণ অনেক সময় লাগবে না মা? অনেক সময় নাকি ঠান্ডা হলে ফেটে যায়। এজন্য বানায় তারপর আবারও ফিরে আসতেছি। এভাবেই সবগুলো বানাবো। তো যাই হোক, এই যে মা খালা 3 জনে মিলে পিঠাগুলো বানানো শেষ করলাম। তো এইভাবে আরেকটুকু মানে আরেকটু বানাবে আর কি। বানানো শেষ হলো তারপরে আর কি রান্না বান্না। কতগুলো বানিয়ে দিবে মা? পানি জাল হবো না, সেদিন মতো শুকিয়ে যাবো না। না কই কতগুলো বানিয়ে দিবে? কতগুলো দুধ? দুধ 1.5 কেজি, চিনি? চিনি 1.5 কেজি। ও, পিঠা তো অল্প না, মোটামুটি।
তো দিয়ে দিবে স্বাদ মতো লবণ। পানিটা বলক উঠে গেছে। অনেকেই মানে মিষ্টি জিনিস সাথে লবণ খায় না না মা, লবণ দেওয়া লাগে, কিন্তু লবণ মাপ মতন দেওয়া লাগে, হ্যাঁ আমরা যাতে কেউ লবণ টের না খাই। পায়। লবণটা দিলে মুখে আর কি লাগে যে না মিষ্টিটা ইয়া হয় না, কম দিলেও বোঝা যায় না। অবশ্য আমরা লবণ খাই। লবণ এমন ভাবে দেওয়া লাগবে কেউ যেন টের পাচ্ছে না যে লবণ দিচ্ছি, এটা কি চালাক। সেই মাপে দেওয়া লাগবে। তো এখন দিয়ে দিবে চিনি। তোমার পিঠা বানাইতে বানাইতে দেখো সন্ধে হয়ে গেল গা। তুই আরো চিনি আনো বু। তো এখন দিয়ে দেবে এই যে দালচিনি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, ভোগ পাতা। বলো গুড়ে গেছে কেন? তো পানিটা ভালোভাবে জাল করা হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না, অনেকক্ষণ জাল করে নিছে। এখন দিয়ে দেবে দুধ। এটা দুধ দিয়ে তো আরো অনেকক্ষণ জাল দেওয়া লাগে না? এখানে অনেকক্ষণ জল দেওয়া লাগবে। তো জালটা করা হোক, অনেকক্ষণ জাল করা লাগছে অবশ্য। এটা দিয়ে দিব না, না এটা দিব না, এটা কিছু দিলাম। রাতের বেলা পিঠা বানানোর মজাই আলাদা। জাল পড়ছে মা? আরো পিঠে দিয়ে আরো জাল করবো। পিঠা দিয়ে তো আরো জাল করা লাগবে না? দেখাই যাইতেছে না যে ইয়েটা ধরো, ওই বাঁশের ইয়েটা ধরো, তাও তো দেখা যায় না। তো যে পিঠা দিয়ে দিচ্ছে নাতিন জামাই। মরিয়ম কি কয়? ডাহে দিয়ে জাল দেবো না মা, দুধ পরে যাবো গা। যেহেতু মোয়াল্লাহানি এখন একটু দাও। এখন অল্প লাহান দিই, দিয়ে পরে শশাই বের ধরবো। তখন খোলা লাগবো। তো অবশেষে মানে হয়ে গেছে পিঠাটা, এখন নামায় রাখবে। হয়েছে তো না? জালও পড়ে গেছে গা। ঠান্ডা হলে রেখে দেবে না? তো এই যে সকাল হয়ে গেছে আর আমাদের পিঠার হাঁড়িও খুলে ফেলছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অবশ্য, কিন্তু গাঢ় হয়ে গেছে গা মা। যাও খেলা দাও। কত সকালে এই পিঠে কয়টা বাজে? এ 8টা পার হয়ে গেছে গা, 8:30 পার হয়ে গেছে। যাই হোক, আব্বু খেয়ে রয়ে গেছে কি
মা কাটে গেছে ওকে। সোহাগের পর গেছে মানে কাজ করতে গেছে আর মরিয়াম তো এখনো ওঠেই নেই এই যে আমরা মা আমি ভাইয়া করে আবার দিবে না ওটা নাই উঠে নাই এখনো উঠলে খাইব বলা রাইতে আল্লাহ খাইছে মনে হয় না রাতে খেয়েছে আর গরম গরম খাইতে পারবে উঠে তারপরে খাইব ঠান্ডা না তাই হলো অবস্থা তো কার কার পিঠা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ